আকবর আলীর দৃঢ়তা আর মুশফিকুর রহিমের অভিজ্ঞ ব্যাটিংয়ে বড় বিপদ কাটিয়ে জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে 126 রানের ছোট লক্ষ্যও একসময় রাজশাহীর জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত আকবর ও মুশফিকের জুটিতেই সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়লেন রাজশাহী ওয়ারিয়র্স। এদিন আগে টসে জিতে চট্টগ্রাম রয়্যালসকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী ওয়ারিয়র্স। শুরুতেই দলীয় 10 রানে ওপেনার নাঈম শেখকে হারায় চট্টগ্রাম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ 39 রান করেন আফিফ আলী। রাজশাহীর বোলারদের ধারালো বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত 125 রানে অল আউট হয় চট্টগ্রাম রয়্যালস। রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেন তানজিম সাকিব, তিনি শিকার করেন 4টি উইকেট। এছাড়া রায়ান বার্ল ও জাহানদাদ খান নেন 2টি করে উইকেট। লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় রাজশাহী। দলীয় 16 রানের মধ্যেই 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহান ফিরে যান সাজঘরে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অলরাউন্ডার জিমি নিশামও ব্যর্থ হয়ে দ্রুত আউট হয়ে চাপ বাড়তে থাকে। মাত্র 8 বলে 3 রান করেন শান্ত, আর নিশাম ফেরেন 6 বলে 3 রান করেই। এমন পরিস্থিতিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। দুজনের দায়িত্বশীল ও ধৈর্যশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় রাজশাহী ওয়ারিয়র্স। কোনো বড় বিপর্যয় ছাড়াই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দলটি। সামিয়া সামি, দ্য ডেইলি ফিল্ড।